2019 সালে নরওয়ের উপকূলে একটি সাদা বেলুগা তিমি মৃত অবস্থায় পাওয়া যায়। তিমিটির গায়ে লাগানো ছিল গোপ্রো ক্যামেরা। সেই ক্যামেরার গায়ে আবার লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের যন্ত্র। বিশ্বের প্রভাবশালী ও নামেদামি সব সংবাদ মাধ্যম জানায় এই তিমি ছিল আসলে রাশিয়ার গুপ্তচর। তিমিটির নাম দেওয়া হয় হলদিমির। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিল রেখে এমন নামকরণ। নরওয়ের ভাষায় হল শব্দটি অর্থ তিমি, সেই হিসেবে হল তিমির মানে হলো ভ্লাদিমিরের তিমি। গুপ্তচর হিসেবে প্রাণীর ব্যবহার কিন্তু নতুন নয়, বিশ্বের সামরিক ইতিহাসেও বিরল নয়। তিমি, ডলফিন, বিড়াল, ইঁদুর থেকে শুরু করে পাখিও ব্যবহার হয়ে আসছে বহু বছর ধরে। উন্নত অডিও ডিভাইস এবং মিনি স্পাই ক্যামেরা আবিষ্কারের আগে দূর দূরান্তে গোপন তথ্য পাঠানো ছিল খুবই চ্যালেঞ্জিং। এই সংকট কাটাতে সংকেত বা চিঠি পাঠানোর জন্য শত শত বছর ধরে কবুতর ব্যবহার করে আসছে মানুষ। ইংরেজিতে এসব কবুতরকে বলা হয় ক্যারিয়ার পিজিয়ন। ভারতবর্ষে এখনও এই পাখির ব্যবহার আছে। 2016 সালের অক্টোবরে ভারতে ধরা পড়া একটি কবুতরের গায়ে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা হুমকির নোট পাওয়া যায়। পাখিটিকে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে আটক করা হয়। 2020 সালের মে মাসে ভারত শাসিত কাশ্মীরের গ্রামবাসীরা পাকিস্তানের গুপ্তচর ভেবে একটি কবুতর ধরে। কবুতরটির পায়ে একটি সংখ্যা সহ রিং লাগানো ছিল। গ্রামবাসীরা কবুতরটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করার পর পায়ে থাকা সংখ্যা বিশ্লেষণের জন্য তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে সেটিকে একটি কোড বলে সন্দেহ করা হলেও শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে পৌঁছায় কবুতরটি আসলে গুপ্তচর নয় এবং সেটিকে ছেড়ে দেওয়া হয়। 2023 সালের মে মাসে মুম্বাইয়ে একটি কবুতরকে চীনা গুপ্তচর সন্দেহে 8 মাস আটক করে রাখা হয়। এর পায়ে রিং এবং ডানার নিচে চীনা লেখার মতো কিছু ছিল। পরে জানা যায় এটি আসলে তাইওয়ানের একটি রেসিং পাখি। তখনই একে মুক্তি দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিতে হিটলারের সেনাবাহিনী কবুতরের গায়ে বিশেষভাবে ডিজাইন করা ক্যামেরা লাগিয়ে শত্রুর উপর নজরদারি করত। জার্মানির বিপক্ষে মিত্র শক্তিও একই কাজ করে। সে সময় ব্রিটিশ গোয়েন্দা সংস্থাও কবুতরের মাধ্যমে বার্তা পাঠাতো। এর নাম ছিল অপারেশন কলাম্বা। এই কবুতরগুলো জার্মান সামরিক কার্যক্রম ও সামরিক অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করত। ব্রিটিশ গোয়েন্দারা 1941 থেকে 1944 সালের মধ্যে জার্মানির দখল করা অঞ্চলে 16,000 কবুতর নামিয়েছিল। কবুতরগুলো লন্ডনে প্রায় 1,000 বার্তা পাঠায়। 70-এর দশকেও কবুতরকে ব্যবহার করে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তারা কবুতরের গায়ে মিনি ক্যামেরা লাগিয়ে সোভিয়েত ইউনিয়নে পাঠায় ছবি তোলার জন্য। গুপ্তচর প্রযুক্তিতে এখনও পাখির প্রভাব আছে। চীনের একটি সামরিক গুপ্তচর ড্রোন আছে যেটি দেখতে পাখির মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সঙ্গে কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনী বেশ কিছু সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীকে গুপ্তচর হিসেবে কাজে লাগায়। এর মধ্যে ছিল ডলফিনও। আমেরিকার সেনাবাহিনীও একই কাজ করে পানির নিচে নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। 1960-এর দশকে শত্রু জাহাজে লাগাতে ডলফিনকে প্রশিক্ষণ দেয় সিআইএ। এই কাজে দুটি বন্য বোতল নোজ ডলফিন ব্যবহার করা হয়। রাশিয়া এখনও এই প্রাণীকে ব্যবহার করছে। দেশটির সেভাস্তোপোলের কৃষ্ণসাগর নৌঘাটিতে শত্রু ডাইভারদের শনাক্ত ও প্রতিরোধ করতে ডলফিনকে প্রশিক্ষণ দেওয়া হয়। সিআইএ আরেক কাঠি সরেশ। স্নায়ুযুদ্ধের সময় সংস্থাটি মরা ইঁদুর ব্যবহার করে তথ্য সংরক্ষণ করত। ইঁদুরগুলোর ভেতরের অংশ খালি করে বার্তা, গোপন ছবি বা ফিল্ম লুকানো হতো। কিন্তু বিড়ালের জন্য এই কৌশল কঠিন হয়ে যায়। গুপ্তচরদের কাছে গোপন বার্তা পৌঁছানোর আগেই বিড়ালের দল মৃত ইঁদুরগুলো তুলে নিতে শুরু করে। পরে বিড়ালের কাছ থেকে মৃত ইঁদুর রক্ষায় সেগুলোর গায়ে গরম সস বা কায়েন মরিচ লাগিয়ে দেওয়া হতে থাকে। পরে আবার ব্যবহার করা হয় ওয়ার্মড তেল। এর ফলে বিড়াল আর সেই ইঁদুরের কাছে ঘেঁষত না। সিআইএ একবার দ্বারকাকদেরও প্রশিক্ষণ দিয়েছিল, যেগুলো জানালার সিলে বাগিং ডিভাইস পর্যন্ত লাগাতে পারত।